মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষটা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বা কি আর না করলেই বা কি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাল্লাহ। 5 নাম্বার, সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে, যার বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে। পারা যাবে? এখন তো যে মাশাআল্লাহ আমার নাম লিখাই আর সদকা করি, তাই না? অমুকে 10,000, অমুক সাহেব 20,000, অমুক 500। প্রথমে বড় বড় নোটের সদাকা হয়, আমি অবশ্যই এটা জানতাম না, মাঠে নেমে বুঝতে পারছি। প্রথমে বড় বড় ফিগার বলে, কে কে দিবেন 5,000 হাত তোলেন, তারপর 5,000 লিখাও, তারপর কে কে দিবেন 1,000 হাত তোলেন, কে কে দিবেন 500 হাত তোলেন, নাম টাম লিখা হয়। পরে লাস্টে বলে যে কালেকশন করছে, আচ্ছা খুচরাগুলোও দেন, পরে খুচরাগুলোও দেওয়া হয়। জানিয়ে দান করা যায়। অনেক সময় এমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার ঘরে কি আছে নিয়ে আস। রিয়া চলে আসতে পারে মনের মধ্যে, যে আমি 10,000 দিয়েছি, মানুষ আমার নাম জানলো। রিয়া আসতে সময় লাগে না। কেমন করে আসে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া এমনভাবে আপনার কলবে আসতে পারে। কিভাবে ঠেকাবেন আপনি? আপনি বুঝতেই পারবেন না। এই যে আপনারা সেলফি তুলতে চান, ছবি তুলতে চান, ভালোবাসেন, আমি জানি ভালোবাসেন, ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান, একটাই ভয় করি, সেটা হচ্ছে রিয়া। রিয়া বা অহংকার যদি পেয়ে বসে, তার দ্বারা যেন কোনো খেদমত সম্ভব না। আলেমদেরকে নিয়ে, বক্তাদেরকে নিয়ে, দায়ীদেরকে নিয়ে, আল্লাহর পথের যারা মুজাহিদা করে, এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। আল্লাহর ওয়াস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে, এবং চোখ লাগা সত্য। তত তাদের ভিতরে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে। কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ। আমরা যারা এই যুগে বসবাস করছি, সবাই খুবই দুর্বল ইমানের মানুষ। এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না। মুসাফা করেন, ওকে ফাইন, ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন, আমি বারবার নিষেধ করি, তারপরেও আপনার এই কাজগুলো করেন। এতে কোনো ফায়দা নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে, এদেরকে শাস্তি দেওয়া হবে। হাদিস আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে, প্রাণ সঞ্চার করতে বলা হবে, যে এর মধ্যে প্রাণ ঢোকা। এটা আমাদের সংস্কৃতি না তো। মূর্তি, ছবি, ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা, এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অন্য কালচার থেকে এসেছে। আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা, নিজেকে হাইড করা, গোপন করে রাখা। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে। মনে কষ্ট নিবেন না, এটা বাস্তবতা। এগুলো করলে আমাদের মনের মধ্যে রিয়া অহংকার চলে আসে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মুখলেসভাবে দিনের পথে কাজ করতে দেন। শান্ত থাকেন, এত আবেগী হয়েন না, এত অতি উৎসাহী হয়েন না। শান্ত থাকেন, রিল্যাক্স থাকেন। দিনের বিজয় একদিনে, এক তাকবীরে হবে না, একদিনে দিনের বিজয় হবে না। আস্তে 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 দিন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সুন্নাহ, আল্লাহ পাকের একটা চিরন্তন সুন্নাহ হচ্ছে, হুটহাট কিছু আল্লাহ পাক করেন না। দিন থেকে রাত হয় কি ধাপ করে হয়? আস্তে 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 রাত হয়। খেয়াল করে দেখেছেন? তারপর যখন দিন হবে, রাত আস্তে আস্তে কেটে যাবে, দিন আস্তে আস্তে আসবে। ধাপ করে সূর্যোদয় হয়? হয় না। এটা আল্লাহর সুন্নাহ, একবারে কিছু হয় না। আপনি অসুস্থ হয়েছেন, দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন, খেয়াল করে দেখেন। আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন, ধাপ করে হবেন না। আল্লাহ পাকের সুন্নাহ আছে, দিনের বিজয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে। অতএব অতি উৎসাহী হয়েন না, অতি আবেগী হয়েন না। কনস্ট্রাকটিভ কাজ করেন, মাথা ঠান্ডা রাখেন, অতি আবেগী হয়েন না, রিল্যাক্স থাকেন, আস্তে আস্তে দিনের কাজ করেন। ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে দেখাতে যায়েন না। আমার কথা শোনেন, আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে, আপনি কি জেনেছেন? যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ছবি দিয়েছে, আজকে অমুককে খ্রিস্টান বানালাম, দেখেন, দিয়েছে? যদি দিত, তাদের কাজে তারা এখন সফল হতো না। যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করতো, তাদের কাজে তারা এত সফল হতো না।
এখন দেখবেন কয়দিন পর কাদিয়ানীদের কনফারেন্স হবে, দেখে নিয়েন। কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে, প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই। প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে, দেখেন এগুলোতে ভর্তি হয়ে গেছে। গলায় যে রশি এটা অলরেডি পরিয়ে টান দেওয়া শেষ, আর আমরা পরে আছি শোডাউন নিয়ে, ছবি তোলা, আপলোড দেওয়া, ভিডিও করা, এই করা। আমরা এত আবেগী কেন ভাই? যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না, প্র্যাকটিক্যালি কাজ করছে, দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে। বিশ্বাস হচ্ছে না কথা? আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন, গিয়ে দেখেন, পার্বত্য অঞ্চল ঘুরে আসেন, দেখেন। আর আমরা পড়ে আছি আইওয়া শোডাউনে। একটা লেকচার দিলে মনে হয় যে সারা জগতের মানুষকে জানাতে না পারলে ভালো লাগে না। গাড়ির থেকে নামবো, সারা দেশের মানুষ দেখুক আমি গাড়ি থেকে নামছি, ঠিক আছে? একজন ভাইকে পেয়েছি, সেলফি ফেসবুক তুলে, মানে একাকার অবস্থা, দেখুক সারা দেশের মানুষ উনি এসেছে স্টেজে। এতে করে উম্মার উপকার যতটুকু না করলেন, ক্ষতি করে ফেলেছে। এটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমি আশাও ছেড়ে দিয়েছি অনেক অংশে যে আপনারা বুঝবেন। বিশ্বাস করেন, মন থেকে অনেকটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন। মাঝে মাঝে অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে, তারপরে দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সদ্বুদ্ধির উদ্ভব ঘটাক, আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন। ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন, পরিবার ঠিক করেন, পড়াশোনা করেন, হালাল রিজিকের দিকে ফোকাস করেন, আলেম ওলামা সোহবতে যান, দিন শেখান, চর্চা করেন, প্রচার করেন। আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর মানে এখানে ইসলাম, একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহ এবং হেদায়েত সহ, যাতে করে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। এটা আল্লাহ পাক করবেন। কখন করবেন? যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমরা ভুলে গেলে আল্লাহও ভুলে যাবেন। আল্লাহ তো ওয়াদা করেছেন যে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, হীনবল হবে না, দুশ্চিন্তাও করো না, আল্লাহ তো ওয়াদা করেছেন। দুই ব্যক্তি নিজে পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আরো সে আজিমা ছায়া পাবে। গোপনে দান খয়রাত করে, আরো সে আজিমা ছায়া পাবে। 6 নম্বর কে? 6 নম্বর কে? মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী। আমি সিরিয়ালটা হয়তো ভুল করেছি, বাট এটা আছে 6 না। 1 নাম্বার বলছি ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার যুবক যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। দান খয়রাত করেছে এত গোপন ভাবে, ডান হাত বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। একটা মিস করেছি মাঝখানে, সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয়ে দা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, পরের ওয়াক্তে যাওয়ার জন্য মনটা ব্যাকুল থাকে। এমন 5 ওয়াক্ত নামাজের সংখ্যা আমাকে দেখান কতজন। এবং যারা পড়ছি তারাও নামাজ বুঝে পড়ছে কিনা, নামাজে দিল লাগে কিনা, নামাজ পড়ে তৃপ্তি হচ্ছে কিনা, নামাজ পড়েও হারাম ছাড়তে পারছে কিনা, এগুলো খেয়াল করে। ফজর এশায় কয়জন আসছে খেয়াল করে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস। আরেকটা হচ্ছে 7 নাম্বার, যে আল্লাহর স্মরণে যেই ব্যক্তিরা গোপনে চোখের পানি ফেলতে পারে, আল্লাহকে স্মরণ করেছে গোপনে নীরবে নিভৃতে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি আরশের ছায়া পেতে চাই? আল্লাহ পাক আমাদের এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। আমি আলোচনার শেষে এই 7টা পয়েন্ট আপনাদেরকে ধরবো।
আমি জিজ্ঞাসা করব কারা বলতে পারেন, শুধু হাত উঁচু করবেন। এখন না, শেষের দিকে, একটু পরে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ, হাদিয়া দিব ইনশাল্লাহ একটা, যদি বলতে পারেন। সাতটাই বলতে হবে, মনে মনে মুখস্থ করেন। লেকচার খালি শুনবেন, বাসায় গিয়ে ঘুমাবেন চলবে না। যেটা লেকচার শুনেছেন পড়া দিয়ে তারপর বাসায় যাবেন, এটা ক্লাসের মতো। এবার আসেন, এই আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। এই আরশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে বলেছেন উকতুব, কলম বলেছে মাযা আকতুব, কলম তুমি লিখো। কলম বলেছে আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখা আছে, আপনার তাকদীর নিয়ে দুশ্চিন্তা করবেন না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহাবিশ্ব। কয় দিনে? 6 দিনে। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, 6 দিনে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে আরশে আজিমে সমাসীন হয়েছেন। এরপরে শুনেন, আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেননি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা করে পাঠিয়েছেন। খলিফা করে পাঠিয়েছেন। খলিফা কে এটা একটা বুঝতে হবে। খলিফা দাউদ আলাইহিস সালামকেও বলা হয়েছে। আল্লাহ পাক সূরা সাদে বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে এরা আল্লাহর খলিফা। যারা মানুষের মাঝখানে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা আল্লাহর খলিফা নন। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে। খলিফার ফাংশন আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করো। আসেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন। আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং এর দিকে আসছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, এমন কোন নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের সামনে এনেছে এবং ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ পাক আদমকে বলেছেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও। এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলেছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এখন বলছেন সিজদা করো। কি কারণে আমরা সম্মানিত বলেন তো? জ্ঞানের কারণে। অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে জ্ঞান, আগে পড়েন তারপর লিখেন, জ্ঞান চর্চা। জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে। তারপরে আল্লাহ পাক সিজদা করিয়েছেন। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, কে বাদ দিয়ে? ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। ইবলিস কেন করলো না? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, উদ্ধত আচরণ করেছে। সে যুক্তি দিয়েছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। ইবলিস কিন্তু কম জানতো এমন নয়। ইবলিস প্রচন্ড জ্ঞানী ছিল, আবেদও ছিল। মনের অহংকারের কারণে সে ব্যক্তি জাহান্নামে, সে জাহান্নামে চলে গেছে। আর সে কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের একজন। কানা মিনাল জিন, সূরা কাফের মধ্যে আছে। এরপরে খেয়াল করে দেখেন, এই অহংকার যদি আজকে আমাদের মধ্যে চলে আসে, যত বড় ডিগ্রি সার্টিফিকেট থাক না কেন, আমার পরিণাম জাহান্নামী হবে না, আউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। অহংকার কাকে বলে? বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারী নিদর্শন। আপনার ড্রেসটা সুন্দর হোক, কাপড় সুন্দর হোক, এগুলো অহংকারী নিদর্শন নয়। আল্লাহ পাক জামিল ইউহিব্বুল জামাল,
আল্লাহ পাক সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এটা সমস্যা না। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে অহংকার হবে। আমি মূল পয়েন্টে আসছি। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কথা বুঝতে পারছেন? কি কারণে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে, এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বলেন, পাঁজরের হাড় সোজা না বাঁকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁকা হাড়কে জোর করে সোজা করতে যেও না, ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে। নসিহতের মধ্য দিয়ে, উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, এছাড়া কোনো অপশন নাই। আমার কথা শোনেন, এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি। আল্লাহ পাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলাইহিস সালাম। নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, যেমনটা পশ্চিমারা শিখিয়েছে। এখনকার আধুনিকায়ন যা শিখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী, এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন আরেকজনের অংশ, মহব্বত, ভালোবাসা, প্রণয়ের মাধ্যম, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এখনকার সমাজ শিখায় ছেলে পারলে আমি কেন পারবো না, সে পারলে আমি কেন পারবো না, এটা শিখায় না? কাউন্টারিজম, মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আল্লাহ পাক বলছেন তা তোমরা একে অপরের পরিপূরক। খেয়াল করে দেখেন, এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি, তারপরে না সন্তানের জন্ম নেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে হেদায়েত নিতে হবে যে নারীদেরকে বলবো, আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ঈমান না আনেন, আকীদা ঠিক না করেন, আমল ঠিক না করেন, আপনার পরিচয়, বংশ, গোত্র, বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন? তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকীদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ঈমান, আমল, তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন। আসেন কোরআনের পাতায় পাতায় যাই, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? তার স্ত্রী সারা আলাইহিস সালাম পৃথিবীর সুন্দরী নারীর মধ্যে অন্যতম। দুজন সুন্দরী নারীর কথা এসেছে, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন সারা আলাইহিস সালাম। আমাদের এইসব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল, অত্যন্ত সুন্দরী। খেয়াল করে দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না? তার আদি পিতাকে ইসমাইল আলাইহিস সালাম না? ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয়? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম, তার বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একই লেগেছি দেখেন, তারা প্রচন্ড সুন্দর ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি পরে বলেছেন যে আমার শাকল, সুরত আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে অনেক মিল আছে, সাদৃশ্য আছে, একই রকম। আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলছি। তাদের উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল, একই রকম ছিল। পয়েন্টে আসেন, সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়? ওই যে প্যালেস্টাইন, যেটা এখন দখল করে রেখেছে এই জিউসরা। তার সাথে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই। তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়েতের কথা বলছি। মেয়েরা
আমাকে অনেক অভিযোগ দিয়েছে, মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মধ্যে। আমি এখন কিছু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। সারা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে, লম্পট একজন বাদশা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। এটাই নবীর সুন্নাহ। কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়ানো কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে। তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিস সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে। এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে, তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, লেডিন করছে। বিয়ের আগে সব শেষ, বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে, ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিস সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজেরা আলাইহিস সালামকে, ঠিক আছে? হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে, এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে, তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নেই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই। আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নেই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায়ের দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখা হয়। এই হলো আমাদের সাইকোলজি। অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নাহয়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ নয়। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে, তাকে ডিসকারেজ কেন করতে যাবে? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজেরা আলাইহিস সালাম, এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ। হাজেরা আলাইহিস সালামের ঈমান, আমল, তাওয়াক্কুল দেখেন। তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো, কোথায়? ওই মক্কায়, জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন। সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর, রেখে আসছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর। স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজেরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন? তখন তিনি বলছেন, হ্যাঁ, নাম, এতটুকু বলেছেন, আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন, হাজেরা আলাইহিস সালাম বলছেন, যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন, তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তাওয়াক্কুল। আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না। আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা? এবার খাবার পানি শেষ হয়ে গেল, সাই করছেন সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, শুধু 1 ফোঁটা পানির জন্য। কাকে খাওয়াবেন? বাচ্চাকে। এই দৌড়টা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এটাকে। আপনি সাই করছেন, এটা কার সুন্নাহ? হাজেরা আলাইহিস সালামের। হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারে কেন্দ্রিক। জামরায় পাথর নিক্ষেপ করা, এই যে তাওয়াফ করছেন, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সব কিন্তু এই বংশের সাথে জড়িত। এই ইসমাঈল আলাইহিস সালাম এই হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন। যেমন মা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা মানুষ করেননি, তাকে মানুষ করেছেন তার মা। বাবা কিন্তু অনেক দূরে, প্যালেস্টাইনে, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে যান। কথা বুঝতে পারছেন? এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব, যে সন্তানকে তার বাবা বলছেন
যে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। এই বাচ্চা তখন বলছে, বাচ্চার বয়স 10, 12, 15, 16 এতটুকু হবে। সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেমন মা তেমন সন্তান। মা বলেছে আল্লাহ আমাকে দেখবে, ওই দেখেন সন্তান জবাই করে দেন, আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো? যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন? বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাওমাও করছেন। বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই। আল্লাহ নবী কখনো বলেননি 4টা গুণ দেখে বিয়ে করো, হাদিসের শব্দ এমন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন 4টা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা, 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়, সম্পদ, সৌন্দর্য, বংশ, দিনদারিতা। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। এখন দেখা যায় দিনী ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে। দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আমার। কেন? একটু অসুন্দর হলে আপনার চলবে না? আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে, এর বাইরে কিছু নাই। আর 2 দিন পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 5 বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে। এই দেহের সৌন্দর্য থাকবে না। মনে তাকওয়া থাকলে, আল্লাহ আলাম স্ত্রী হলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম, দুনিয়া জাহান্নাম। অতএব বিয়ের আগে, বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন। আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন, এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না। অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটা সেটা, নামাজ পড়ে না, এগুলো দেখছেন না, সুদের চাকরি করে, ঘুষ খায়, আপনি রাজি হয়ে যাচ্ছেন। এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি, এটা সেটা। এখন তো পস্তায় লাভ নাই, বরং আপনার সন্তানও হবে ওই রাস্তিক করিমের মতোই, নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি, দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। এই হলো ইসমাইল আলাইহিস সালামের মা। তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে। এখনো যদি আমরা দিনের বিজয় চাই, প্রত্যেক পরিবারের কর্তাকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম, প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলাইহিস সালাম, প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো। তবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এটা অসম্ভব কিছু না, এটা আপনার উপরে, এটা আপনি করতে পারেন। এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন, চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্য। সেটা হচ্ছে, পরে চলে আসেন মারিয়াম আলাইহিস সালাম, তার সতীত্ব এত পবিত্র ছিল, আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন, তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন, তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী। তো এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলাইহিস সালাম, তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে। প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দেবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে নসিহত আছে, তিনি ভাষাতে পারছিলেন না, মন কাঁদছিল, আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্যে। ঘটনাটা পড়ে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন। আল্লাহর উপর ভরসা রাখেন,
মুসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই কওমে শুআইব মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন। এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন যে হুয়া রাজুলুন কাউইউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাউই, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মুসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছে যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে। কিভাবে? লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে, আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সব কিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রচন্ড বড় ফিতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান, রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে, এগুলো সবই আখিরুজ্জামানের সাইন। আখিরুজ্জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাতুন নামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধও পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায়। আখিরুজ্জামানের সাইন আপনি দেখবেন, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। এখন এই শুআইব আলাইহিস সালামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে? নাই লজ্জা শরমের বালাই। স্যার ক্লাস নিচ্ছে, সে গোল হয়ে বসে আছে, কোচিং করছে। টিচার গায়রে মাহরাম, সে ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে, গোল টেবিল করে বসে আছে মেয়েরা। দেখবেন কারো গায়ে হিজাব নাই, সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বলছে ও তো আমার মেয়ের মতো। হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে। কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে, মুখ ফুটে বলে না। যে কটা খবর আসে পেপার পত্রিকা, এগুলো খুব নগণ্য খবর, বাস্তবতা আরো অনেক কঠিন, পরিসংখ্যান অনেক বেশি, অনেক বেশি। মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে। কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান। অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও, তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন 10-15, এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে, ফ্রি মিক্সিংয়ের কারণে। ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন, এগুলো চলবেই এখন। অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন, চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা। আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে, গ্রুপ স্টাডি। মিথ্যা কথা বলছে? গ্রুপ স্টাডি। কলেজে আন্দোলনের সময় দেখেছি, কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, দেখবেন যে এই যে ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে, মনে হচ্ছে সেটা না, স্ত্রী মনে হয়। এগুলো কি? এগুলো চলছে এখন। এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন? কিভাবে সম্ভব? বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন, বেশি বেশি মেয়েদের ইসলাহি আলোচনার দরকার, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার। এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে, মাহরাম ছাড়া সফর দিচ্ছে। খেয়াল করে দেখেন,
এমন অনেকও জামাত বের হচ্ছে, মাহরম ছাড়া জেলায় জেলায় সফর, দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ। নাউজুবিল্লাহ। কিভাবে হচ্ছে? কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না, দাওয়াত সংকীর্ণ, বেদাতিরা এবং ভ্রষ্ট যারা পথভ্রষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে, ইসলামের নামেও বোরখা পরিয়েও বের করে নিচ্ছে। খুব অবস্থা খারাপ। আপনি খেয়াল করেন, দেখবেন এগুলো ধরতে পারবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখেন। কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে। আমি বললে অনেক লম্বা হয়ে যাবে, শেষ করছি এদিকে এসে। সর্বশেষ নবী আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে এই যে 23 বছরের মিশন, এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার 13 বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে তার পাশে ছিলেন। শেষ বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বভাবগত কারণেই, একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন। তিনি বলতেন, হে আয়েশা, তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না। যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খাদিজা করেছে রাদিয়াল্লাহু আনহা। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি, সম্পদ, সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন। হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু, কত কষ্ট। আমরা যুবক বয়সে উঠতে পারবো না, এখন সহজ, তারপরেও কষ্ট আছে। এখন না হয় সহজ, ওই সময় কি সিঁড়ি ছিল? তিনি এভাবে উঠতেন, খাবার দিতেন। চিন্তা করে দেখেন, একজন নারী এই কাজটা করতেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত হাদিয়া পাঠাতেন, তাকে এত ভালোবাসতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। নবীজিকে বলেছেন, ওই যে খাদিজা আসছে ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই, কোনো শোরগোল নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার বয়স তখন কত? 23। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40, বিয়ের সময়। কোনো ছেলে কি সাধারণত এত বছরের মহিলাকে বিয়ে করতে চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাদের মাঝে এত হৃদ্যতা, ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না। হ্যাঁ, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে, এই কারণে তোমরা আমাকে ভর্ৎসনা করো। মানুষের মন সব দিকে সমান তো হবে না, কারো দিকে একটু বেশি ঝুঁকবে, এই জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতগুলো হাদিস আপনি জানছেন, এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ইসলামের খেদমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা, আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না, আসবে? তো এগুলো আমাদের দৃষ্টান্ত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নারীদের জন্য একটা কথা বলে গেছেন। এই দুটা কথা বলে আমি শেষ করছি। একটা কথা হচ্ছে, তিনি দেখে এসেছেন মেরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান্নামে যাচ্ছে। কারণ বলেছেন তিনি, স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে, এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। 4টা কারণ এসেছে মোটামুটিভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, গাত পাত থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে, সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাজ এবং অভিশাপ দিয়ে বসে। এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে, ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফ্যামিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায়।
এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, পর্দা ছেড়ে দিবে, নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই, দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না, বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পরকীয়া বাড়বে, আস্তে আস্তে তারা জাহান্নামে। এটা হচ্ছে ফলাফল। এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে। এইগুলো সম্মানের মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড আপনার ঈমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা হচ্ছে, এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের সুসংবাদ দিয়েছেন। 4টা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছায় তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়েন। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। 3 নাম্বার, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি, ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না, খাস পর্দা বুঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পরলেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক। তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর 4 নাম্বার, যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যে নারী করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখান। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই। তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা, ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে। তাদের ফিতরত, তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে। এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে। আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে। এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের ইখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। কাজের চাপ কমিয়ে দেন। এতগুলো তরকারি কেন রান্না করতে হবে? 1টা 2টা করলেই তো এনাফ। সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি চলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে 3 মাস কখনো চুলাই জ্বলে নাই। পরপর 2 বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। 1 বেলা রান্না করেন, 3 বেলা খান। ওরা এত মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেবো। 1 মাসের বাজার আগে করা শেষ, বাসায় থাকো। মাসের বাজার করে ফেলবেন। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ। রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন। রমজান মাস পুরা ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না। বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দিবেন। এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই মূল কথা। আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে না।
বিয়ের আগে যে 10টা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করে না। আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার, স্বামীর জন্য কখনো সাজবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বাসায় ঢুকতেন, জিহাদের মাঠ থেকে ফিরতেন, দাওয়া দিয়ে ফিরতেন, আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা, আহলান সাহলান সুন্দর করে সেজে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন। স্বামী আসতো, হাতে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, হৃদ্যতা ভালোবাসা বাড়তো। একই প্লেটে খাবার খেতেন, বড় প্লেট ছিল, একসাথে খাবার খেতেন, মহব্বত বাড়তো। খাইয়ে দিতেন, হাতে খাইয়ে দিতেন, মহব্বত বাড়তো। কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন, মহব্বত বাড়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিয়েছেন, মহব্বত বাড়তো। এরপরে সময় দিতেন পরিবারে, দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, চাঁদ দেখেছেন। এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে, স্ত্রী আপনার দিকে তাকায় না, আপনিও তার দিকে তাকান। ও সাজেন আপনার জন্য, আপনি ওর কেয়ারও করেন না। আপনিও বসে গেলেন ফেসবুক এই যে নিয়ে, স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা, ও মাশাল্লাহ ওরটা গুতাগুতি শুরু করুন। কেউ কারোর সাথে সম্পর্ক নেই। 1 বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ। অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। এই হৃদ্যতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি, আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না। এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে, এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর ছিলেন, কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে। এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করবেন। আপনারা সুযোগ করে দিবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, মহিলাদের তালিমি হালাকা করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন, পর্দার দিকে খেয়াল রাখেন। স্বামীদেরকে অনুরোধ করব, ভাইদেরকে বলবো, এবং আমি সন্তানদেরকে বলবো, মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন, তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন, তাদের পর্দা নিশ্চিত করেন, তাদেরকে দিন শেখান, বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন। এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে, এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো রাষ্ট্র যদি জিহাদ করে, তাহলে ফ্রন্ট লাইনে কারা জিহাদ করবে? আমাদের এই ভাইরাই তো করবে। আমাদের এই ভাইদেরকে আগে তৈরি করতে হবে না? আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে ঈমান দান করেন, বেশি বেশি আমলের তৌফিক দেন, এবং তাদের মাথার উপরে আল্লাহ পাক একটা ইসলামী সরকার নিয়ে আসেন। আমিন। আচ্ছা, 22 হচ্ছে যে আমরা 23 হচ্ছে আমাদের এই পুরো তরুণ প্রজন্মকে আমরা জিহাদি জজবায় গড়ে তুলতে পারতাম। এটা কিন্তু আপনি এখন পারছেন। এটা জজবা মানে কি বোঝাচ্ছে? জজবা মানে কি আপনি শুধু আবেগে ভেসে পড়বেন এমন বোঝাচ্ছি না, বরং আমাদের জেনারেশন রেডি, তার আল্লাহর জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন জেনারেশন আমাদের আফগান ভাইদের মধ্যে নাই, হামাসের ভাইদের মধ্যে নাই। যে কোনো সময় যদি শত্রু আক্রমণ করে তারা প্রস্তুত। তো এখন আপনারাই বলে তো দেখি, যারা ভয় দেখাচ্ছে পঞ্চগণ নেড়ে ফেলবো, ফেনি নিয়ে নিব, এই করব সেই করব, হাসেন না। যদি আল্লাহ না করুক, যদি তারা কোনো পদক্ষেপ নিয়েই ফেলে, আমাদের প্রজন্ম কি প্রস্তুত? আমাদের প্রজন্মে আমরা কেউ কি AK-47 চালাতে পারি? আমাদের কেউ কি মার্শাল আর্টস জানি? আমাদের কেউ কি 10 রাউন্ড দৌড়াতেও পারি? তাহলে আমাদের কেউ কি তরোয়ালও চালাইতে পারে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম একজন সাহাবী প্রশিক্ষিত ছিল। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? তাসবিহ তাহলিল করতেন খালি, ভয়ে তার সামনে কেউ দাঁড়াইতে পারত, যেই দাঁড়াইতো তাকে তিনি একেবারে গর্দান উড়াই ফেলতে পারতেন। এত প্রশিক্ষিত ছিলেন আলী ইবনে আবি তালিব। হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব তিনি কি শুধু কোরআন তেলাওয়াতি করতেন, নামাজই পড়তেন, তাহাজ্জুদই পড়তেন? তিনি এত বেশি প্রশিক্ষিত ছিলেন, তার সামনে 10 জন দাঁড়াতে পারতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে দেখেন, আমাদের পুরো জেনারেশনকে দেখেন, ইনক্লুডিং আমাকে দেখেন, আমরা কি আসলেই প্রস্তুত? দেখা যায় আমাদের গতকালকে বলছিলাম যে 4-5 জন ডাকাত যদি একটা ছোট্ট ছুরি নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, আমাদের তো ভাই খবর হয়ে গেছে, ভাই কি আছে নেই সব নেই, ভাই আমাকে স্যার যেটা হল না। কিন্তু একটা সময় ছিল যে আমাদের জেনারেশনের তরুণরা একাই 8-10 জনের সাথে লড়াই করতে পারে, ভয় করতো না। দেখেন আমরা কিন্তু ওরকম মানে প্রশিক্ষিত
এটা পর্যন্ত করতে পারি নাই। কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে আমরা পারতাম না? প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে আমরা কিন্তু স্কাউটের মাধ্যমে হোক, মিলিটারিদের আওতায় নিয়ে এসে হোক, একটা 6 মাসের ট্রেনিং দিতে পারতাম। কলেজের ছাত্রদেরকে দিতে পারতাম, ভার্সিটির ভাইদেরকে দিতে পারতাম। আমাদের মিসাইলস লাগবে, প্রশিক্ষণ লাগবে, ট্রেনিং লাগবে, তাই না? জাবাস আমাদের সব অফিসার লাগবে। এই ক্ষমতা বাঙালি জাতির আছে, এই ক্ষমতা আমাদের আছে, আমাদের আর্মি ভাইদের আছে, আমাদের বিজেপি ভাইদের মধ্যে আছে, ওই কলেজে তাদের আছে ঠিকই। কিন্তু রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এবং রাষ্ট্রীয় চাপ তাদের উপর থাকার কারণে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি বিএসএফ, এই যে ভারতের বিএসএফ এর 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবি 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না, যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না। মাঠে ওরা আমাদের 20 জন বিজেপির ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ, পারবে না, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ, দেখে নিও। কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে? আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই, আমাদের মধ্যে ওই পরিমাণ অস্ত্রশস্ত্র নাই, এই জন্য তারা এই দাপটটা দেখাচ্ছে। কিন্তু আমাদের আর্মি অফিসাররা, আমাদের এই বিজিবির ভাইরা, নৌবাহিনীর ভাইরা, আমাদের এই আপনার বিমান বাহিনীর ভাইরা, তারা অনেক অনেক বেশি প্রশিক্ষিত। কিন্তু আমরা তাদেরকে ওইভাবে ইমানের চর্চায় নিয়ে এসে আল্লাহর রাহে জীবন বিসর্জনের মানুষের সাথে তৈরি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক। এটা আমাদের শুধু তাদের জন্য না, আমাদের পুরো এই তরুণ সমাজ সবাইকেই এই প্রশিক্ষণগুলোর আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু এটা আপনি এখন পারছেন না। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় কখনো, তাহলে ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। 24 হয়ে গেছে, 23, হ্যাঁ 24 হচ্ছে যে আমরা যদি এক ইসলামিক রাষ্ট্র পর্যায় পর্যন্ত যেতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা পুরো বিশ্বের বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, যেমন ধরেন যে মালয়েশিয়া, তারপরে ধরেন যে সৌদি আরবিয়া বা কাতার বা তুরস্ক বা আফগানিস্তান, পাকিস্তান বা আরও বড় বড় যে রাষ্ট্র, ইরান, যে রাষ্ট্রগুলো মানে কম বেশি ইসলামের সাথে সম্পৃক্ত, একটা ঐক্যবদ্ধ জোট আমরা গঠন করতে পারতাম, ন্যাটোর চেয়েও শক্তিশালী। তখন কিন্তু আমরা ওদেরকে চোখ রাখাতে পারতাম। এটা আল্লাহ পাক করতে বলেছেন আমাদেরকে সূরা আনফালের মধ্যে, কিন্তু আমরা সেটা করি নাই। আল্লাহ বলেছেন যে কাফেররা জোটবদ্ধ হচ্ছে, তোমরাও যদি জোটবদ্ধ না হও তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হবে। হয়েছে? এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না, একা একা তো আপনি এটা করতে পারেন। তারপরে আমরা আমাদের মজলুম ভাইদের পাশে থাকতে পারতাম, তাদেরকে হেল্প করতে পারতাম। তখন আমরা ওই ঐক্যবদ্ধ জোট মিলে, শক্তি মিলে আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারতাম না? আমাদের গাজায় আমাদের মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে পারতাম। এখন তো সবাই বিক্ষিপ্ত, ওরা আমাদের সবাইকে একা একা বাগে পাইছে, আর একা একা বাগে পাইছে। 3 ভাইয়ের মতো ঘটনা হয়েছে। হ্যাঁ, 3 ভাইকে একজন হত্যা করতে চায়, প্রথমে এক ভাইকে গিয়ে বুঝাইছে যে আরে তোর ওই 2 ভাই তো তোদের দেখতে পারে না, ওদের সাথে চলিস না, তুই আমাদের সাথে থাক। হ্যাঁ, এভাবে বুঝায় ওকে আলাদা করছে, করে ওকে প্রথমে জবাই করছে। ও 2 ভাইকে বোঝাচ্ছে, আরে ওকে জবাই করছে তো ঠিক আছে, ও অপরাধ করছে তাই করছে, তুই তো আর অপরাধ করিস না, তোকে করবো না, তুই আমার সাথে থাক। সে তার সাথে থাকা শুরু করছে, পরে ওকেও জবাই করছে। শেষমেশ ওই যে ফাঁকা একজন ছিল, ওকেও জবাই করছে। ওরা এই পলিসিতে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বৈশ্বিক ইসলামী জোট গঠন করার তৌফিক দান। আর শেষটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা সত্যিকারের চূড়ান্ত স্বাধীনতা বলতে যা বোঝায় তার স্বাদ আমরা কখনোই আস্বাদন করি। চূড়ান্ত স্বাধীনতা মানে কি? যে আমি শুধু এক আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, অন্য কোনো বড় শক্তির দাসত্ব করি না। এক আল্লাহর দাসত্বে পুরো জাতি মিলে আমরা স্বাধীন। এই স্বাধীনতার স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না যদি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার তৌফিক দান। এখন এখানে একটা কথা মিস হয়ে গেছে, যেটা গতদিন মিস হয়ে গেছিল, মনে পড়ছে বলে দেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা মূল বিষয় আছে যে কোনো মহিলা নেত্রী আবার আমির হইতে পারবে না। হইতে পারবে না, কোনো মহিলা নেত্রী আমির হইতে পারবে না। আর রাষ্ট্র চলবে সূরা ভিত্তিক। কিভাবে চলবে? সূরা ভিত্তিক। তো মাশওয়ারা দিতে পারে, হয়তো মাশওয়ারা দিতে পারে, কিন্তু আমির হইতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাশওয়ারা নিয়েছে,
কিন্তু আমির হতে পারবে। এটা তো আমাদের এখন এক্স এবং ওয়াই উভয় দলেরই তো আমির হচ্ছে নারী নেত্রী নাকি, তাই না? নারী ছাড়া আর কিছুই বলে পাই না। ঠিক আছে, হ্যাঁ, নারী উপদেষ্টাও আছে। নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই। নারীদেরকে ওই কাজের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান।